ভালো আছো? ওয়েলকাম টু মাই চ্যানেল রুনু ব্লগে সবাইকে স্বাগতম। আর দেখো, বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়ে আজকের ব্লগটা শুরু করছি এখান থেকেই। ঠিক আছে বন্ধুরা, কি ব্লগ ভিডিও দেখো, আবারই রান্না ভিডিও নিয়ে এসেছি। কি রান্নার ভিডিও বলো তো বন্ধুরা? এটা কি বলো তো? মটন মানে খাসি মাংস। তো খাসি মাংস আলু দিয়ে মটন কষা করব, মানে খাসির মাংসের কষা করব। আর করব কি বলো তো বন্ধুরা, দেখো পোলাও। ঠিক আছে, এই রেসিপি নিয়ে আমি চলে এলাম তোমাদের কাছে। ঠিক আছে, তো রান্নাটা স্টার্ট করব। দেখো, পেঁয়াজ কুচি নিয়েছি, শুকনো লঙ্কা ফোড়নে দিব, তেজপাতা দিব, গোটা গরম মশলা দেব ফোড়নেতে। আর বাটা মশলা তো আছেই, বাটা মশলা বেটে নিয়েছি। ঠিক আছে, দেখো মশলা বেটে নিয়েছি। আর এখানে দেখো পোলাওটা বসানোর জন্য তেল দিয়ে দিলাম, মানে ঘি দিয়েছি। এবারে এতে ফোড়ন দিব কি সেটাও দেখাবো। ঠিক আছে বন্ধুরা, তোমরা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও। ঠিক আছে, ঠিক আছে, পোলাওটা বসিয়ে দেব, তাই জন্য তেল দেখো ঘিটা গরম হয়ে গেছে। তো আমি ফোড়নে দিয়ে দিলাম এগুলা। ঠিক আছে, দেখো কাজু কিশমিশটা ভিজিয়ে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। আর আমি কিছু মিলাবো না পোলাওতে বন্ধুরা, কারণ আমি আর বেশি কিছু সবজি ডালতে চাই না। দেখো চালটা দিয়ে দিলাম, এবারে ভালো করে নেড়ে চেড়ে নেব, তারপরে গরম জলটা দিব। ঠিক আছে, কেন এটা তো পোলাও করব, তাও বেশি জল দিব না। আমি কিন্তু ওই সবজি টবজি বেশি মিশাই না। ঠিক আছে, আমার ভালো লাগে না বন্ধুরা। অনেকজন ভালোবাসে, গাজর বিনস এগুলো দেয়, কিন্তু আমি দেই না, আমি খুব কমই ঢালি বন্ধুরা। আমার তো ভালো লাগে না, একটু কাজু কিশমিশ দেই, ওতেই ঠিক আছে, এর বেশি আমি কিছু দিতে চাই না বন্ধুরা। দেখো বন্ধুরা, চালটা ভাজা হয়ে এসছে, এবারে জল দিয়ে দেবো। ঠিক আছে, অল্প করে জল দিব, বেশি দেবো না বন্ধুরা। দেখো এতটাই জল দিলাম, লাগলে পরে দিব, অল্পই দিয়েছি। আর নুনটা দিয়ে দিলাম বন্ধুরা, মিষ্টিটা পরে দেবো। ঠিক আছে, দেখো বন্ধুরা, চিংড়ি মাছ আলু পটল দিয়ে রান্না করেছি। দেখো তরকারিটা আর একটু গায়ে মাখা মাখা হলে নামিয়ে নিব, তারপরে মাংসটা করব। ঠিক আছে, দেখতে থাকো, সাথে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুরা। ঠিক আছে, ঠিক আছে, মাংসটা আমরা রান্না স্টার্ট করব মটন। ঠিক আছে, মটন কষা কেমন করি তোমরা দেখো। আমি তো এরকমই রান্না করি, আবার অন্যরকম হয়তো অন্যরকমভাবে রান্না করে। তো আমি এরকম রান্না করি বলি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি মাংসটা ম্যারিনেট করে রেখেছি, নুন, লঙ্কা গুঁড়ি, হলুদ গুঁড়ি আর কাঁচা পেঁয়াজ, কাঁচা তেল। ঠিক আছে, এই দিয়ে ম্যারিনেট করে রেখেছি, আধ ঘন্টা হয়ে গেছে বন্ধুরা। আর আলুটা তো ভেজেই রেখেছি, দেখেছো নুন দিয়ে শুধু ভেজে রেখেছি। আর এদিকে দেখো গুঁড়া মশলাটা আমি জলে গুলে নিয়েছি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু জিরে ধনে গুঁড়ো। ঠিক আছে, বেশি কিছু দেই না, একটুকুই দিয়েছি। আর এদিকে দেখো মশলাটা আমি বেটে নিয়েছি, এ দেখো আদা রসুন পেঁয়াজ। আচ্ছা, এবার পেঁয়াজ কুচি লাগবে, আর এই দেখো শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা ফোড়নেতে। ঠিক আছে, এবারে রান্নাটা স্টার্ট করার জন্য দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, সরষের তেলেই রান্না করব। ঠিক আছে, আমি 500 গ্রাম মাংসই তার আন্দাজ ভাবেই তেলটা দিয়েছি। তোমাদের এবার যেমন খাবে সেরকম তেল ঢালবে। ঠিক আছে বন্ধুরা, আমি
আমি তো এতটাই তেল দিলাম। দেখো পোলাওটা হয়ে গেছে, এবারে ঢেকে রেখে দেবো। ঠিক আছে, এই দেখো হয়ে গেছে পোলাওটা, ঢেকে রেখে দিলাম। এদিকে তেলটা গরম হয়ে গেছে, সবজি দিয়ে দিলাম, সব দিয়ে দিলাম। দেখো দেখো সব কিছু দিয়ে এবারে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা দেখো ভাজা হয়ে এসছে। দেখো মশলাটা যে বেটেছিলাম ওটা দিলাম। আদা রসুন আর পেঁয়াজ, ঠিক আছে, তাহলে মাংসের গ্রেভিটা অনেক সুন্দর হবে। দেখো মশলাটা ভাজা হয়ে এসছে, দেখো উপরে তেল ভাসছে। দেখো বন্ধুরা, তো এই যে মশলাটা জলে গুলে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। আর ভালো করে মশলাটা ভাজতে হবে বন্ধুরা। এবারে ভাজা মানে কষানোর উপরেই মাংসটা ভালো লাগবে, ঠিক আছে, তাই আমি কষাবো, খুব ভালো করে কষাবো। ঠিক আছে, দেখো মশলাটা কষানো হয়ে এসছে, আরও কষানো হবে, তারপরে মাংসগুলো দেবো। ঠিক আছে, দেখো মশলাটা কষানো হয়ে গেছে। ঠিক আছে, এবারে মটনগুলো দিয়ে দেবো বন্ধুরা। দেখো যেটা ম্যারিনেট করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। ঠিক আছে, আবার ভালো করে কষিয়ে নেব বন্ধুরা, ভালো করে একদম। আলুটা এখন দিব না বন্ধুরা, আলুটা পরে দেব, কেন আলুটা গলে যাবে বন্ধুরা। দেখো মাংসটা কষানো হচ্ছে, আরও কষানো হবে, ভালো করে কষাবো। বন্ধুরা দেখো কেমন দেখতে হয়েছে বলো তোমরা, কেমন দেখতে হয়েছে বলো। ও আচ্ছা, এই পর্যায়ে আমি আলুগুলা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, আবার একটু কষিয়ে নেব, তারপরে হালকা জল দিয়ে একদম কষা কষা করে নামিয়ে নেব, তাহলে মটন কষা হবে। ঠিক আছে, ঠিক আছে, দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো বন্ধুরা, এই পাঁপড় দুটা ছিল, পাঁপড় দুটা ভেজে নেব। ঠিক আছে, কত বড় বড় দেখো বন্ধুরা, এটা কলকাতার পাঁপড়, বুঝলে, আমার দিদি বাড়িতে গেছিলাম, ওইখানে এই পাঁপড়টা কিনে নিয়ে এসেছি। কত বড় বড় দেখো, থালার মতো। তো আমার দিদি বাড়ি হচ্ছে দক্ষিণ 24 পরগনা, আমতলা, বুঝলে, দক্ষিণ 24 পরগনা আমতলা। তো ওইখানে এই পাঁপড় পাওয়া যায়, খুব বড় বড় দেখো, থালার মতো। আমি ওই জন্য এখান থেকে কিনে এনেছি। উফ বন্ধুরা দেখে নাও কেমন হয়েছে বলো। উফ বন্ধুরা দেখার মতো, দেখো বন্ধুরা, একটু সামনে থেকে দেখিয়ে দিলাম, দারুণ হয়েছে বন্ধুরা, দেখেই মনে হচ্ছে। ও দেখো পূজা হচ্ছে, পূজার মন্ত্র শোনা যাচ্ছে বন্ধুরা তোমাদেরকে। দেখো বন্ধুরা, ও কে কে খাবে বন্ধুরা, সবাই চলে আসো, হয়ে যাবে। এদিকে দেখো পোলাওটা হয়ে গেছে। ঠিক আছে, পোলাও আমি কিন্তু কিছু দেইনি বন্ধুরা, কেননা গাজর টাজর অনেক কিছু দেয়, আমি দেইনি। আমার মানে ভাতের মতোই খেতে ভালো লাগে, তাই জন্য আমি এরকমই করেছি। তোমাদের ভালো লাগলে গাজর কিশমিশ সব কিছু দিতে পারো, গাজর, বিন, বিন, মটরশুঁটি সব দিতে পারো তোমরা, তোমাদের যেরকম ভালো লাগবে তোমরা সেরকম বানিয়ে নেবে। আমি তো এরকমই পছন্দ করি, তাই এরকমই বানিয়েছি। দেখো মটন কষাটা হয়ে গেছে, এবারে কষানো হয়ে গেছে, একটু হালকা জল দিয়ে বন্ধুরা সিদ্ধ করে দেবো, কেননা মটনটা তো সিদ্ধ হবে একটু, তাই একটু সিদ্ধ করে তারপরে আমি আবার ঘুরে আসছি। ঠিক আছে, দেখতে থাকো, সাথে থাকো বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো বন্ধুরা, এবারে হয়ে গেছে, এবারে নামিয়ে নেব বন্ধুরা। ঠিক আছে, গ্যাসটা বন্ধ করে দেবো, এরকমই কষা কষা রাখবো, কেননা পোলাও দিয়ে তো খাবো, তাই। ঠিক আছে, দেখো ঝোল নেই। ঠিক আছে, একদম কষা কষা করে নামিয়ে নিচ্ছি।
দেখো কেমন হয়েছে তোমরা একটু কমেন্ট করে জানাবে বন্ধুরা, ঠিক আছে। দেখো তোমাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি বন্ধুরা। ঠিক আছে, এরকম কষা কষা বানিয়ে নাও বন্ধুরা। আর পোলাও আমি তো আজ এরকমই বানিয়েছি, অনেকজন বিরিয়ানির সঙ্গেও খেতে পারে বন্ধুরা। দেখো আর তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, দেখো দেখছো সিদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, এবার এই রেসিপিটা কেমন হয়েছে বন্ধুরা তোমরা একটু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকবো। ঠিক আছে, আর এরকম নতুন নতুন রেসিপি পেতে হলে নোটিফিকেশনটা অন করে রাখবে বন্ধুরা, তাহলে আমার ভিডিওটা তোমরা সবাই পাবে দেখতে। আর বড় করব না, এখানেই শেষ করব। ঠিক আছে, পোলাওর সঙ্গে আমি তো মটন কষা করে